আসসালামু আলাইকুম। আজকে আমি সাবুর পায়েস রান্না করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই সাবুর পায়েসটা কিন্তু খেতে অনেক মজার হয়। এখানে আমি 1 কাপ পরিমাণে সাবু নিয়েছি। এটাকে আমি এখন গরম পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নেব, হাফ সিদ্ধ করে নেব। এখানে আমি 1.5 কাপ দুধ দিয়েছি, তেজপাতা দিলাম, এলাচ দিলাম 3টা, দিয়ে একটু জাল দিয়ে এই দুধটাকে আমি একদম ঘন করে নিব। 1 চিমটি লবণ দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। দুধটাকে আমি খুব ভালো করে ঘন করে নেব। কিন্তু এখন আমার সাবুটা যে সিদ্ধ করেছিলাম সেই সাবুটা দিয়ে দিচ্ছি। আমার দুধটা একদম ঘন হয়ে গেছে। এখন আমি সাবুটা দিয়ে মিশিয়ে দেবো দুধের সাথে। আমি দেখি যদি আমার দুধ বেশি লাগে আমি আবারও দুধ দিয়ে দেব। আমার মনে হয়েছে দুধ একটু লাগবে, আমি আবারও দুধ দিয়ে দিয়েছি এই সাবুর মধ্যে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, খুব ভরে ভরে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও মিশিয়ে নিব খুব ভালো করে, যাতে দলাপটি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেন আমার দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে, সাবুটা অনেক ঘন হয়ে গেছে। আমার এটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেব। চিনিটা আপনাদের স্বাদ বুঝে আপনারা দিবেন, তাহলেই ভালো হয়। আমি পরিমাণটা বলছি না, এক একজন কম খায় বেশি খায়, সেজন্য আমার পরিমাণ বুঝে আমি দিয়ে দিচ্ছি। আর চিনি দেওয়ার পরে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যায়, কোনো সমস্যা নাই। এটা নামানোর পরে আবারও একটু ঘন হয়ে যাবে। এখন আমার রান্নাটা শেষ, আমি নামিয়ে নেব। কিন্তু এটা কিন্তু ঘন হয়ে যাবে নামানোর পর। আমি এখন বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, অনেক মজাদার হয়েছে। আর লাল চিনি দেওয়ার কারণে কালারটা একটু হালকা ব্রাউনের মতো এসেছে, কোনো সমস্যা নাই, বরঞ্চ আরও ভালো লাগছে দেখতে। এভাবে কিন্তু বাসায় আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমার কাছে তো খুব ভালো লাগে, আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। অসাধারণ হয়েছিল, খেতেও মজা হয়েছিল। আমি এখানে কোনো কাজু কিশমিশ কোনো কিছু ব্যবহার করিনি। আপনারা অবশ্যই চাইলে করতে পারেন। আমার কাছে এভাবেই ভালো লাগে, তাই আমি এভাবেই করেছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট একটি লাইক দিবেন। আর এভাবে বাসায় অবশ্যই একবার হলেও রান্না করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আল্লাহ হাফেজ।